আজকের সৎসঙ্গ খুব গুরুত্বপূর্ণ সৎসঙ্গ। শুনুন, খুব খুব নাম জপ করুন, আর মন লাগুক না লাগুক আপনি জানবেন যে আমার খাতায় জমা হচ্ছে। মন লাগছে না, ওই জন্য বলেছে না যে ভাব কুভাব, ভাবে করুন আর কুভাবে করুন, যেভাবে করুন ভাই, রাধা রাধা রাধা, বা আপনার যেই নাম ইচ্ছা, রাম কৃষ্ণ হরি, আপনার যে নাম ইচ্ছা সেই নাম। श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतिका मकरन्धरसोगपूर्णं वितर्पितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्पर शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सव उल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखंड हरिं वंदे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन दर्शन धाम की जय। महाप्रभु श्री हरिवंशचंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री हरिवंश, श्री हरिवंश। কোনো ব্যক্তি জীবনে যদি ভজন যে কোনোভাবে সে শুরু করে দেয়, যে কোনোভাবে, যে কোনো অবস্থাতে, যে কোনো বয়সে, তো এই ভজন তার ব্যর্থ যায় না। যে কোনো অবস্থাতে সে নাম জপ শুরু করা মাত্র, প্রভুর আশ্রয়ে থাকা মাত্র, এ কখনো ব্যর্থ যাবে না। সে যে কোনো অবস্থাতে, যে কোনো বয়সে সে শুরু করতে পারে। দেবশ্রী নারদজি বলছেন যে কেউ ভজন শুরু করেছে, কিন্তু এমন একটা বয়সে সে ভজন শুরু করেছে যে তার কাছে আর সময় খুব কম, তার ভজন পুরো করতে সে পারেনি বা ভ্রষ্ট হয়ে গেছে। অনেকে ভজন করেছে কিছুটা সময়, তারপর যে কোনো কারণে, বৈষ্ণব অপরাধ হোক, যা হোক, যে কোনো কারণে সে ভ্রষ্ট হয়ে গেছে, বা তার শরীর দিয়ে সে শরীর ত্যাগ করেছে। কোনো ব্যক্তি সে যে কোনো অবস্থাতে, তার সময় কম, হয়তো সে তখন ভজন শুরু করেছে, দিয়ে সে দেহ ত্যাগ করেছে, তার ভজনটা কিন্তু পূরণ হয়নি, ভগবত প্রাপ্তি হয়নি। বা কেউ রাধা রাধা অনেকদিন জপ করেছে, কৃষ্ণ কৃষ্ণ জপ করেছে, ভজন করেছে, কিন্তু সে যে কোনো কারণে ভ্রষ্ট হয়ে গেছে, ভজন আর করেনি।
এবং শরীর ত্যাগ করেছে। এই যে সে কিছুদিন ভজন করেছে, তারপর সে ভ্রষ্ট হয়েছে, বা বৃদ্ধ বয়সে সে ভজন শুরু করেছে, দিয়ে সে মারা গেল। বলছেন এই যে তার ক্ষণিক সময়ের ভজন, এটা কিন্তু বলছেন কোনো কর্ম ধর্ম করার গতি তার হবে না। তার গতি, সে ভ্রষ্ট হয়ে গেছে বা সে খুব অল্প সময় ভজন করে মারা গেছে, তার এই যে মৃত্যু, এই মৃত্যু কিন্তু কোনো কর্ম ধর্ম করার গতি কিন্তু তার প্রাপ্তি হবে না। কি বলছেন না, ভালোই সে 10 মালা করুক আর 50 মালা করুক, সে যে শুরু করেছে, সে যে নাম জপ করেছে, মালা জপ করেছে, এবারে তার উন্নতি শুরু হলো, এবারে তার উন্নতি শুরু হলো। সে এই জন্মে ভজন পূরণ করতে পারেনি, ভগবত প্রাপ্তি করতে পারেনি, কিন্তু সে ভালোই 10 মালা 50 মালা সে জপ করা শুরু করেছে, ভজন করেছে, কীর্তন করেছে, তার কিন্তু উন্নতি হবে। কেমন উন্নতি না, তার কিন্তু আবার জন্ম হবে না, ভগবত প্রাপ্তি হয়নি, কিন্তু সে ভজন করেছে। হ্যাঁ, আবার কেউ ভজন করেছে কিন্তু ভ্রষ্ট হয়ে গেছে, ভজন বন্ধ করে দিয়েছে। এই যে তার ক্ষণিকের ভজন, এ কিন্তু তার পরের যে জন্মটা হবে, তার ভগবত প্রাপ্তি কিন্তু হয়নি, কিন্তু তার জন্ম হচ্ছে। এই যে জন্মটা তাকে দেওয়া হবে, বলছেন কোনো উচ্চ কুলবান কুলে, ঐশ্বর্যবান উত্তম কুলে তার জন্ম, সে জন্ম নেবে এবং ভক্তি পরিবারে তার জন্ম হবে। আর জন্ম থেকেই তার ভক্তির রং তাকে, সে কারণ যেখান থেকে সে শেষ করেছিল আবার সে শুরু করবে। এবারে তাকে কি উন্নতি, মানে তাকে সেরকম কুল দেওয়া হবে, সেরকম পরিবার দেওয়া হবে যে সে যেন অল্প বয়স থেকেই ভজন শুরু করে। দেখুন, 1 মালাও যদি কেউ জপ করে থাকে তো সেটা আর ব্যর্থ যাবে না। কিন্তু আমরা তো চাই যে এ মালা এই জন্মেই যেন আমাদের ভগবত প্রাপ্তি হয়ে যায়, কেন পরের জন্ম হোক আর না হোক সেটা বড় কথা না। আমাদের এই লক্ষ্য রাখতে হবে যে আমরা ভগবত প্রাপ্তি করব। এটা কাদের জন্য বলছে? যারা একদম বৃদ্ধা অবস্থায় ভজন শুরু করছে বা ভজন করে ভ্রষ্ট হয়ে গেছে, এদেরকে বলা হচ্ছে। তারা কিন্তু উন্নতি হচ্ছে। আজকে সৎসঙ্গে এটাই যে কেউ অল্প ভজন যদি করেও থাকে কোনো না কোনো সময়, তার ভজন কিন্তু নষ্ট হবে না। তার গতি কোনো কর্ম ধর্ম করে যে গতি হয় সেটা কিন্তু সে প্রাপ্তি হবে না। সে উত্তম গতি প্রাপ্তি হবে, যে গতি তাকে ভগবত প্রাপ্তি করাবে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা দেখবেন, খুব অল্প বয়সের বাচ্চা, তারা দেখবেন ভজন করছে। এর কারণ কি? এর কারণ সে পূর্ব জন্মে ভজন করেছে, সেই ভজনের কারণে তার এখন থেকে সে একদম ছোট অবস্থা থেকে শুরু হয়ে গেছে। আমাদের গুরুজির জীবন, গুরুজি সবসময় বলেন, যখন ক্লাস 5-এ পড়েন, বলেন যে তিনি স্কুলে গিয়ে বসে থাকতেন এবং চিন্তা করতেন যে বাবাও মারা যাবে, মাও মারা যাবে, তাহলে আমার কে? আর গুরুজি বলছেন যে আমার ভিতর থেকে যেন কেউ একটা বলতো পালাও পালাও পালাও। এটা কে বলছে? কারণ তিনি তো নবীন দেহ প্রাপ্তি করেছে, তাহলে ভজনও করেনি, কিন্তু তিনাকে যেন কেউ বলছে যে পালাও, কোথায় আছো তুমি, পালাও, ভজন করো। গুরুজি বলেন যে এ কে যে আমাকে বারবার শেখাচ্ছিল যে ভজন করো, পাঠ করো, নাম জপ করো, পালাও, সংসার ছেড়ে চলে যাও। কে শেখাচ্ছিল এটা? কে শেখাচ্ছিল? ভিতর থেকে আওয়াজ আসছে, কে বলছে এটা? কারণ
এ হচ্ছে পূর্বের ভজন, যেই ভজন পূর্বে ভগবত প্রাপ্তি করতে পারেননি গুরুজি বলেন, যার কারণে এই যে ওই জন্মের যে ভজন সেটা ব্যর্থ যাবে না। এই জন্মে এসে সে কাজে একদম কাজে লাগিয়ে দিয়েছেন, যে সেই ভজন বলছেন যাও এবার তুমি যাও, তোমার আর প্রত্যেকের একটা স্থিতি আছে। কেউ যদি 10 মালা করে থাকে তারপর থেকে শুরু হবে। কেউ যদি অনেক ভজন করতে করতে কোনো কারণে তার দেহ হয়তো ভগবত প্রাপ্তি হয়নি, সে পরের জন্ম থেকে কিন্তু ওই জায়গা থেকে স্টার্ট করবে, বেশি দিন আর লাগবে না তার ভগবত প্রাপ্তি করতে। বুঝতে পারছেন তো? ছোট্ট অবস্থা থেকে আপনাদের ছোট বাবাজি যে মৃদঙ্গ বাজায়, আজ থেকে বাজাচ্ছে না, একদম সে 2.5 বছর 3 বছর থেকে মৃদঙ্গ বাজাচ্ছে। উনার যে মৃদঙ্গের গুরুজি আছেন, তিনি এসে বলছেন যে 2.5 বছর 3 বছরের একটি শিশু সে কিভাবে, তাকে কিন্তু শেখানো হয়নি। যখন আমরা নাম সংকীর্তন করতাম বসতাম, এসে মৃদঙ্গ বাজাচ্ছে, ওই দেখে আমরা অবাক হতাম যে এত সুন্দরভাবে এই মানে হাতগুলো এতটুকু ছোট ছোট যে মৃদঙ্গ মানে ঠিকভাবে নিয়ে বসতেও পারতো না। ওর তো ভিডিও আছে, আপনারা দেখেছেন না? তো মৃদঙ্গ বাজাতো। তো উনার যে গুরুদেব আছেন মৃদঙ্গে, তিনি বলছেন যে এত ছোট অবস্থা থেকে এই রকম যে মৃদঙ্গ বাজানো মানেটা কি? এর মানেটা হচ্ছে এটাই যে সে বাজাতে বাজাতে শরীর ত্যাগ করেছিল এবং তার জন্ম হওয়া মাত্রই সে শুরু করে দিছে বাজানো সংস্কার। সে তো এই জন্মে শুধু নয়, আপনি বাজান না কোথায় দেখুন, বাজাতেও আপনি পারবেন না, কিন্তু কি এটা পূর্বজন্মের সংস্কার আছে যার জন্য তার কোনো ব্যাপার আছে। আপনি দেখুন না, মৃদঙ্গ বাজাতেও পারবেন না, সে ওইটুকু বাচ্চা কিভাবে বাজাচ্ছে। এইখান থেকে আমরা বুঝতে পারি যে এগুলো কিছু সংস্কার একদম কানেক্ট থাকে, মানে সঙ্গে সঙ্গে হয়েছে। ছোট্ট অবস্থা থেকে গুরুজি উত্তম ব্রহ্ম ঋষি পরিবারে তিনার জন্ম হয়। দেখুন ওই যে ভজন, গুরুজি বলেন আমার পূর্বজন্মের যে ভজন, সেই ভজনের ফলে কি হয়েছে না উত্তম ব্রহ্ম ঋষি পরিবারে তিনার জন্ম হয়েছে। আর ছোট অবস্থা থেকে ভাগবতিক সংস্কার, পরিবার তো আপনাকে সেরকমই আপনি পেয়ে গেছেন। তাই বলছেন যে ভজন কখনো ব্যর্থ যায় না। যখন যেভাবে যখন থেকে আপনার ভিতরে ভগবানের প্রতি ভাবনা এসে গেছে, তখন থেকেই শুরু করে দিন, তখন থেকেই শুরু করে দিন। একমালা আপনি যে জপ করছেন, হ্যাঁ, এই একমালা ভজন, একমালা যে আপনি নাম নিচ্ছেন, এটাকে আপনি কম ভাববেন না। भक्ति बीज पलती नहीं, जो जुग जाए अनंत ऊंच नीच कुल उपजे हो संत को संत। বলছে ওই একমালা জপ আপনার পরের যে জন্মে আপনাকে যে পাল্টি মেরে দেবে কিভাবে, সে আপনি বুঝতেও পারবেন। আপনাকে যে কিভাবে সন্ত বানিয়ে দিতে পারে সেটা কেউ বুঝতে পারবে। আমার জীবনের কথাও যদি আমি বলি, আমিও কিন্তু কখনো ভাবিনি, আমি সবসময় বলি যে আমি এখানে এসে বসবো, সৎসঙ্গ শোনাবো, রাধারানীর চর্চা শোনাবো। আমি সাধারণ জীবনযাপন, সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করতাম। পূজা পাঠ যেমন সবাই করে আমরাও করতাম। হ্যাঁ, আমরা ছোট থেকে সন্ত আশ্রয়, সন্ত জনের যে কৃপা প্রাপ্তি হয়েছি, এটা আমি আগেও বলেছি, যেটা এখনো প্রাপ্তি হয়ে আছে, কিন্তু এমন কিছু করব কখনো ভাবিনি। হ্যাঁ, এর মানেটা কি? এর মানেটা কি? এর ভিতরে অনেক রহস্য আছে যে আমরা না চাইতেও কেন হচ্ছে। আমি তো কখনো ভাবিনি এরকম কিছু করব। দেখুন, মানুষের কি একটা চিন্তা ভাবনা থাকে যে আমি বড় হলে আমি এটা হব বা ওটা হব। আমার কোনো ভাবনাই ছিল না যে কখনো রাধা নাম শ্রবণ করাবো, কখনো পুজো পাঠ সবাই করে, সবার মতো আমরাও করতাম। হ্যাঁ, সন্ত কৃপা প্রাপ্তি ছিলাম, সন্তজনের কাছে কোলে বসেছি, তিনাদের আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, এগুলো ছিল। এর মানেটা হচ্ছে এটাই যে পূর্বের যে ভজন ছিল সেটা
একটা সময় কিন্তু সে তার যে প্রভাব, তার যে বললাম না, এখানে বলছে পাল্টি পাল্টি, কখন যে আপনাকে ওলট পালট করে দেবে আপনার জীবনকে আপনি নিজেও বুঝতে পারবেন না। বৃন্দাবনের একজন সন্তকে আমরা শ্রবণ করছিলাম, তিনি বোম্বেতে তিনার জন্ম হয়েছে। সেখানে জন্ম মানে বুঝতেই পারছেন, হিরো হওয়ার খুব ইচ্ছে ছিল। তিনি ওপেন সবকিছুই বলছেন যে আমরা পেঁয়াজ রসুন মানে যাবতীয় সবকিছুই আমি খেতাম, পুরো নাস্তিক যাকে বলে। সবসময় আমার লক্ষ্য থাকতো আমি কিভাবে হিরো হব, কিভাবে আমি হিরো হব। বা তো কিভাবে যে আজকে তিনি ছোট্ট একটা রুম, যেখানে একটা মানুষ সোজা হয়ে চিত হয়ে শুতেও পারবে না, সেই জায়গাতে তিনি এখন বৃন্দাবনের, বয়স হয়তো উনার 30 হবে, 30-32 এরকম বয়স হবে, এমন জঙ্গলের মধ্যে তিনি শুয়ে থাকেন, সেখানে ভজন করেন। শুধু তিনার কাছে একটি কম্বল আছে, একটা পাত্র আছে, ভোজনও রান্না করেন না, মাধবগিরিতে যা পান সেটাই পান, হ্যাঁ, আর দুটো গ্রন্থ উনার কাছে আছে, ব্যাস, আর কিছু না। আছে কারেন্ট, না আছে পাখা। এমন একটা ঘরে থাকে যেখানে একটা মানুষ সোজা হয়ে শুতেও পারবে না, আর পুরো চারধারের ভয়ানক জঙ্গল। এবার আপনি একটা জিনিস চিন্তা করুন, যে ব্যক্তি ছোট থেকে আমিষ আহার করেছে, আর মানে তার স্থিতি অন্যরকম ছিল, তাকে কিভাবে ওলট পালট করে দিল তার জীবনটাকে। তিনি নিজেই বলছেন যে আমার পরিবার সব আমিষ আহার করে, আমিও করতাম। বিকম পাস করেছেন উনি, এত শিক্ষিত হয়েও তিনার জীবনটা দেখুন, একদম রোগা, একদম অল্প বয়স ভজন করছেন। কি করে হলো এটা? কেউ শিক্ষা দিয়েছে? কেউ শেখায়ও নি, কেউ বলেও নি। কিন্তু এটা হচ্ছে, উনি নিজেই বলছে, এটা পূর্বের ভজন, এটা হচ্ছে পূর্বের ভজন, যার কারণে তিনি আজকে এমন পরিবারে জন্মেও তিনি কিন্তু সেই ভজনের জায়গা কিন্তু তিনি পৌঁছে গেছে। যে ভজন করছে, বিষয় ভোগ করছে, পূর্ণরূপে ভজনানন্দী নয়, বলছেন তাদের চান্স দেওয়া হবে। আবার কি বললাম? ভজন করছে, ওই যে বলে না যে ভজন করছি কিন্তু সাংসারিক বিষয় বস্তুর প্রতি আকৃষ্ট, ওদেরকে কিন্তু আবার চান্স দেওয়া হবে। কেন না? আপনার একটা মালাও কিন্তু ব্যর্থ যাবে না। পরের জন্মে যদি আপনি একটা মালা করে থাকেন, আপনাকে কিন্তু তার পরের থেকে মালা করার চান্স আপনাকে দেওয়া হবে। তো তাদের আবার জন্ম হবে, এবং এমন মহাপুরুষের গৃহে তিনাদের জন্ম হবে যে ছোট অবস্থা থেকে কিন্তু তিনা তাদেরকে ভজন করার সব সামন ব্যবস্থা করে দেওয়া হবে। বুঝতে পারছেন এবার ভাগবতিক বিধান? এই ভজন আপনি যদি এক মালাও জপ করে একবারও আপনি ভাববেন না যে আপনার যে এই জন্মের যত ডিগ্রি আছে না, এসব ডিগ্রি কিন্তু এখানে নষ্ট হয়ে যাবে। কিন্তু কেউ যদি এক মালাও জপ করে থাকে না, আমি তো বলবো এই সৎসঙ্গ প্রত্যেকের শোনা উচিত। আজকের সৎসঙ্গ প্রত্যেকের জানা উচিত যে তারা কি করছে। আবার তার উপরে আপনারা কি নাম নিচ্ছেন? রাধা নাম নিচ্ছেন, যে নাম ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং জপ করে। ভাবুন, আমাদের এখানে এসে যে ছোট ছোট বাচ্চারা আসে, এইটুকু ছোট বাচ্চা, তারা এসে রাধা নাম শ্রবণ করছে, রাধা নাম জপ করছে এবং সৎসঙ্গ শুনছে। ভালোই, তার বুদ্ধিতে কোনো সংস্কার ঢুকছে না, সে কিছু বুঝতে পারছে না,
কিন্তু এই যে বাচ্চা, এখন সে ধরতে পারুক না পারুক, সৎসঙ্গে এসে বসে গেছে। কিন্তু সে, আপনারা চিন্তা করে দেখবেন, আমরা ওই বয়সে কোথায় ছিলাম, সে কেন এসে বসেছে? কারণ সে বুঝতে পারুক না পারুক, বলছেন পরিণাম, তার জীবনে বিশাল ভাবে তার পরিণাম প্রকাশ পাবে। এখন সে বুঝতে পারছে না, কিন্তু সৎসঙ্গে এসে বসে আছে, সৎসঙ্গ শুনছে, ভালোই কিছু বুঝতে পারছে না, রাধা রাধা জপ করছে, রাধা রাধা কীর্তন করছে, কিছু বুঝতে পারছে না, তার মধ্যে কোনো সংস্কারও ঢুকছে না, কিন্তু তাকে দেওয়া হচ্ছে এমন পরিবেশ। সব বাচ্চা পারবে? আপনি দেখুন না, সব বাচ্চা থরি এসে না সৎসঙ্গে বসতে পারবে? পারবে? এই যে বাচ্চা সৎসঙ্গে এসে শুনছে, সৎসঙ্গ শুনছে, সৎসঙ্গে বসছে, কিছুই না বুঝতে পারুন, ধামে আসছে, কীর্তন শুনছে, বৃন্দাবনে যাচ্ছে, বলছেন এগুলো সব পূর্বের সংস্কার, পূর্বের ভজন, তার প্রভাবে তার মাতা পিতাও সৎসঙ্গ শুনছে, আর মাতা পিতার সঙ্গে সে বাচ্চা তার পূর্বের ভজনের ফলে সে কিন্তু সেই মাতা পিতা প্রাপ্তি করেছে, এবং সেই মাতা পিতার সঙ্গে সে সৎসঙ্গে এসে উপস্থিত তাকে করিয়ে দেওয়া হয়েছে। এমন বাচ্চা আপনি দেখুন, আরো কত বাচ্চা আছে যারা তার পরিবার, বাবা বোতল নিয়ে বসে আছে, মদ মদিরা পান করছে, বাচ্চার সামনে বাচ্চা দেখছে। ওই বাচ্চা, এই যে সংস্কার, এই যে তার, সে এখন দেখছে আমার বাবা কিছু না কিছু একটা খাচ্ছে, বাচ্চার সামনে মদিরা পান করছে, বাচ্চা কিন্তু দেখছে যে আমার পিতা কিছু না কিছু একটা পান করছে। এরপরে গিয়ে ওই বাচ্চাটা কি হবে, কি সংস্কার পাবে না, সে এক সময় নিজেও কিন্তু ওই জিনিস খাবে, এবং পিতা মাতার উপর সে ধরে, ওই যে বলে না, পিতা মাতাকে ধরে মারছে, দেখে না। তুমি যেমন সংস্কার দিয়েছো, সে বাচ্চা সেই রকমই তৈরি হয়েছে। তুমি যেমন সংস্কার দেবে, বাচ্চা সেই রকম তৈরি হবে। তুমি যদি বসে বোতল দাও, বোতল দেখাও, সে বাচ্চা তো সেটাই শিখছে, এক। আর দ্বিতীয়, যে সেই বাচ্চার পূর্বের কোনো ভজনের সংস্কার ছিল না বলে সে কিন্তু আজকে ওই পরিবেশের মধ্যে ওকে দেওয়া হয়েছে। কিন্তু ওই বাচ্চা যে আবার পরের জন্মে যে ভজন করবে না, এটাও বলতে পারবে না। এই জন্মেই হয়তো সে আবার ভজন শুরু করবে। ভজন তো কৃপা বলেই হয় না, আপনি যে করছেন, আপনাকে কৃপা, আপনাকে তো টেনে নিয়ে আসা হচ্ছে। আপনি ভজন করবেন এটা না, আপনাকে টেনে ভজন করানো হচ্ছে। আপনার পূর্বের যে ভজন, সে আপনাকে করাচ্ছে। গুরুজি বলছে না, কে যেন আমাকে বলছে যে পালাও, কে বলছে? পূর্বের ভজন, যে তোমার এখনো আর যে যতটুকু বাকি আছে তুমি এগিয়ে নিয়ে চলে যাও। হ্যাঁ, এ হচ্ছে অশুভ যে কর্ম করেছে এমন সঙ্গ প্রাপ্তি হয়। এই যে পিতা মাতা বসে মদ খাচ্ছে, মুদিরা ইত্যাদি সব দেখবেন, এখন তো বেশিরভাগ এগুলো হচ্ছে। হ্যাঁ, বলছেন এগুলো অশুভ কর্ম। অশুভ কর্মের জন্য এমন পরিবার, নাশবান পরিবার প্রাপ্তি হয়, যে পরিবার আপনাকে, সেই শিশু যে বড় হবে যখন, সেও সেই সংস্কারে বড় হবে। এমনও দেখা যায় যে ছোট থেকে ভজন করেনি, এমনও দেখা যায় যে ছোট থেকে সে ভজন করেনি, কিন্তু 30 বছর 35 বছর এমন বয়স থেকে সে সৎসঙ্গ শুনে বা যে কোনো সংযোগে সে ভজন শুরু করে দিয়েছে। কি বললাম? ছোট থেকে সে ভজন করেনি, কিন্তু একটা সময় গিয়ে সে ভজন করে সে সাধু সন্ত ভগবত প্রাপ্তি হয়ে গেছে, সন্ত হয়ে গেছে, ভগবত প্রাপ্তি হয়ে গেছে। এমন কিভাবে সম্ভব? বলছেন যে সংযোগ কখনো হয় না, সংযোগ বানানো হয় আপনার জন্য। এই যে আপনি সৎসঙ্গ পেয়ে গেলেন, হয়তো আপনি ফোনে স্ক্রল করছেন, দেখছেন, দেখতে দেখতে হঠাৎ আপনার সামনে একটা সৎসঙ্গ চলে আসলো। এবার আপনি ওটা টিপতেও পারেন, শুনতেও পারেন, আবার নাও শুনতে পারেন। যে শুনে নিচ্ছে তাকে কিন্তু সংযোগ করিয়ে দেওয়া হচ্ছে, এবং আপনার ভজন আপনাকে প্রেরণা করবে যে এটা তুমি শোনো। এবার আপনি শুনলেন, এবং শোনার পর কি হবে না,
আপনার পূর্ব জন্মের যে ভজন ছিল এখন থেকে আবার আপনার শুরু হতে থাকবে। কারণ আপনার আপনার 30 বছর পর আপনি যা যা করেছেন সব ওলটপালট হয়ে গেল। কিন্তু আপনি একভাবে বড় হয়েছিলেন, হাফ বয়সে এসে আপনি আরেকভাবে চলছেন, আপনাকে পুরো ওলটপালট। এটা কেন হয়? ছোট থেকে ভজন করছে না, কিন্তু ঠিক 30 বছর বয়স থেকে 35 বছর বয়স থেকে সে ভজন শুরু করছে। এটা কি করে হতে পারে? এখানে বলছেন যে আমরা এটা ভেবে থাকি না, ওই ব্যক্তি মদিরা খাচ্ছে, মাছ মাংস ইত্যাদি খাচ্ছে, এ কখনো ভজন করতে পারবে না। বলছে এটা কোনোদিন ভেবো না। যে মদিরা পান করে, যে আমিষ আহার করে, সে যে পূর্বজন্মে ভজন করেনি এটা কিন্তু তুমি জানো না, তুমি বলতে পারো না। এই জন্য কখনো কোনোদিন বলতে নেই ও তো ভক্ত নয়। তুমি কি জানো যে ওর পূর্বে জন্মের কত ভজন আছে, আর এ জন্মে কখন সে সেই ভজন তার উপর প্রভাব পড়ে যাবে। দিয়ে ওই বলছি তো যে তিনি সন্ত হয়ে যাবে। আমরা ওই জন্য বলছেন কারোকে বিচার তুমি করো না, কারোকে বিচার করো না। এ তো ছোট ভক্ত, ও তো বড় না, তার সংস্কার কিভাবে। আমার কোনো বিচার করার প্রয়োজনই নেই কারোকে। হ্যাঁ, বলছেন যে কোনো কারণে সন্ত বাণী তার কানে দেওয়া হবে। সারা 30 বছর সে সবকিছু করেছে, ভোগ করেছে, আমিষ আহার করেছে, সবকিছু করেছে, কিন্তু 30 বছর 35 বছর 40 বছর পর সে হঠাৎ কোনো সাধু সন্তের বাণী তার কানে পড়া মাত্রই যে তার জীবন পুরোপুরি ওলট পালট হয়ে গেল, সে ভজন শুরু করে দিল। কেন না? ওই যে বললাম না, ফোন সরাচ্ছেন, সরাতে সরাতে হঠাৎ আপনি কোনো সাধু সন্তকে দেখতে পেয়ে গেলেন, দেখে আপনার মনে হলো এটা দেখি শুনি। আপনি যদি না ওটা শোনেন তাহলে আপনার একটা প্রেরণা দেওয়া হবে আপনাকে, এটা দেখি কি আছে, টিপে দিলেন, 2-4টে কথা আপনি শুনে নিলেন, ব্যাস ওই 2-4টে কথার আপনার ভিতরে যে ভজনটা ঘুমিয়েছিল সেটা জাগ্রত করে দিল। এবার আপনি ওই 3টে যে শব্দ শুনেছেন, ওই 3টে শব্দ আপনার মনে হবে এই 3টে শব্দ আমি পালন করি। কেন পালন? এটা মনে কেন আসলো আপনার? না, আপনার পূর্বের যে ভজন ছিল সেই ভজনের ফলে আপনার এ জন্মে এমন ভাবনা আপনার ভিতরে এসে যায়। তাই কেউ একমালাও যদি জপ করে থাকে, কেউ ভাববেন না যে আপনার নাম নেওয়া মাত্রই আপনার কল্যাণ শুরু হয়ে গেল, কল্যাণ ব্যর্থ যাবে না। যেমন আমাদের এই সৎসঙ্গ শুনে কত এমন ভাই বোন আছেন যিনারা তার জীবন পরিবর্তন হয়ে গেছে এই সৎসঙ্গ শুনে। গুরুজিও তিনাদের ধন্যবাদ দেয় যিনারা গুরুজি সৎসঙ্গ শুনে, আর আমিও তিনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, প্রণাম জানাচ্ছি যে তিনারা সৎসঙ্গ শুনছে। কেন না, আমি তো সৎসঙ্গ করছি, কিন্তু ফোনে যখন কারোর কাছে যাচ্ছে, সে যদি স্ক্রল করে চলে যায়, না দেখে, তাহলে তার কোনো কানেই যাবে না আমি কি সৎসঙ্গ করলাম। আজ সে নিজের ওপর কৃপা করে সে সেই সৎসঙ্গটাকে শুনছে। তাই জন্য গুরুজি বলছে তুমি সৎসঙ্গ শুনছো বলে তোমাকে ধন্যবাদ জানাই। কারণ সৎসঙ্গ তো শুনতে হবে না বসে। আমি আপনাদের এখান থেকে সৎসঙ্গ শোনাচ্ছি, আপনারা কাছে যারা দূরে আছে, বিভিন্ন জিনিস ফোনে আসছে, তার মধ্যে তারা বেছে নিয়েছে সৎসঙ্গ। এটা কি করে বাঁচলো? ফোনে তো বিভিন্ন রকম জিনিস দেখছে না, কিন্তু সে ওই সৎসঙ্গটাকেই বেছে নিল কি করে? কারণ এটা তার পূর্বের ভজন তাকে সৎসঙ্গের সঙ্গে জুড়ে দিল। তাই সবাইকে খুব খুব ধন্যবাদ, প্রণাম যে তিনারা সৎসঙ্গ শুনছেন।
যিনারাই সৎসঙ্গ শুনছেন তিনাদের পূর্বজন্মের ভজন ছিল। এখন যে অবস্থায় আপনি থাকুন না কেন, এখন আপনি যে অবস্থায় থাকুন, আপনি যেভাবেই আছেন না কেন, আপনার পূর্বের ভজন ছিল বলেই আপনি এখন ভজন করতে পারছেন। আপনি কথা নিচ্ছেন, আমি এখান দিয়ে সৎসঙ্গ করছি, আপনি সেটা শুনছেন, আপনি সে কথাটা নিচ্ছেন, আপনি সে কথাটা মানছেন, করছে কি আমি তো বলে দিচ্ছি, কিন্তু আপনারাই তো করছেন না। এটা হচ্ছে কি করে? আপনার ওপর ভগবত কৃপার ফলে আপনি যে ভজন করেছিলেন সেই ভজনের প্রভাব আজকে আপনি সৎসঙ্গ শুনে তাকে ধারণ করছেন। আমাদের প্রত্যেকেই, পাপী থেকে পাপী ব্যক্তিরও তারও পূর্ণ সে করেছে, সেও পূর্ণ করেছে অনন্ত জন্মে, অনন্ত জন্মে তারও ভজন আছে। এবারে কেউ বিদেশে থাকে, সেখানে সৎসঙ্গ খুব কম, সবকিছু কম, কিন্তু একদম সে ফোনের মাধ্যমে সৎসঙ্গ শুনে হঠাৎই তার ভিতরে এক সন্ত বাণী শুনে হঠাৎই কোনো সন্তের প্রতি তার শ্রদ্ধা জেগে গেল। সন্ত বাণী শুনে বিদেশে থাকে, সেখানে কোনো পরিবেশ নেই, কিন্তু সে ফোনের মাধ্যমে সে যে কোনো সন্ত বাণী শুনে তিনার প্রতি তার শ্রদ্ধা, কারোর প্রতি আশা, শ্রদ্ধা আপনি হুট করে আপনার ভিতরে সবার আসবে না। সে যত বড় পাঠক হোক আর যত বড় বক্তা হোক আর যত বড় হোক না কেন, মা বাবার কাছে সে কিন্তু সবসময় শিশু থাকে, তার ঘর পরিবারের কাছে প্রেম করবে। শ্রদ্ধা জিনিসটা আলাদা। কি কথাটা বললাম? শ্রদ্ধা মানে হচ্ছে আলাদা জিনিস। বিশ্বাস সবার উপরে করা যায়, মানে যাদের উপর আপনি, আপনার যে চুল কাটছে, কানের পাশ থেকে কাঁচি চালাচ্ছে, আপনি তাকে বিশ্বাস করছেন। দাড়ি কাটছে, এখানে ব্লেডও চালিয়ে দিতে পারে, হ্যাঁ, আপনি বিশ্বাস করছেন যে না, সে আমার ঠিকভাবেই সবকিছু করবে। আপনি গাড়িতে বসে যাচ্ছেন, বাসে বসে যাচ্ছেন, ট্রেনে বসে যাচ্ছেন, ওখানে ঘুমিয়ে যাচ্ছেন, আপনার কোনো হোশই নেই, আপনি জানেন আমি ঠিক যে আমার যেখানে পৌঁছানোর আমি ঠিক পৌঁছে যাব সুরক্ষিতভাবে। বিশ্বাস সবার উপর করা যায়, কিন্তু শ্রদ্ধা, যাকে দেখলে আপনি দাঁড়িয়ে পড়বে, আপনি বসে থাকতেই পারবেন না, যাকে দেখলে আপনার মাথা উঠবে না, এই শ্রদ্ধা খুব দুর্লভ। এই শ্রদ্ধা খুব কম জনের ভিতরে আসে। কোনো সাধু সন্তকে দেখলে মাথা নিচু, ভিতর থেকে আসে এটা, যাকে দেখলে আমার হাত স্বতঃ উঠে যাচ্ছে। সাধারণত আপনি দেখতে পাবেন পরিবারের মধ্যে, আপনি এরকম অনেক বড় বড় আমি পাঠকের মুখে শুনেছি যে শ্রদ্ধা, আপনার পাঠ তো শুনবে কিন্তু সে শ্রদ্ধা নেই। কি বললাম? বলছে তো, এই তো বলেই, এরকম তো সবাই বলে। শ্রদ্ধা আলাদা জিনিস। বলছেন যে কোনো সন্তের প্রতি আপনার শ্রদ্ধা জেগে গেল, বলছেন যে হঠাৎই আপনি সন্তবাণী শুনলেন, আপনার ভিতরে সন্তের প্রতি শ্রদ্ধা জেগে গেল। বলছেন এই যে শ্রদ্ধাটা আপনার জাগলো সন্তের প্রতি, এই শ্রদ্ধা কোথাও না কোথাও আপনার ভিতরে কিন্তু ছিল। আপনি সাধারণ ব্যক্তি নয়, আপনি ভগবানের অংশ, আপনি ভজন করেছেন, আপনি ভগবানের একেবারে ছায়া, আপনি ভগবানের অংশ, আপনিও ভজন করেছেন, আপনার মধ্যে সমস্ত কিছু সামর্থ্য আছে, কিন্তু সেটা ঘুমিয়ে পড়েছে। যখনই আপনার মধ্যে শ্রদ্ধা আছে, কিন্তু যখনই আপনি সন্ত বাণী শুনলেন, ওই শ্রদ্ধা কি হলো? জেগে গেল। এবারে কি হবে? ইনার শ্রদ্ধাকে জাগ্রত করবার ছিল, তাই সন্ত বাণী আপনাকে, সেই যে ভজন করেছিলেন ওই ভজন আপনাকে সন্ত বাণী দিয়ে তিনার প্রতি শ্রদ্ধা জাগালো। প্রথমে আপনি দেখুন না, কোনো ভগবানের সঙ্গে যদি আপনি জুড়ে থাকেন, কোনো না কোনো ভক্ত, কোনো না কোনো সাধু সন্তের সংস্পর্শে আসার পরই কিন্তু আপনি ভজন করা শুরু করেছেন, নাহলে কেউ কোনোদিন করতে পারবে না। কি বললাম? কোনো না কোনো আশ্রয় আপনার যে কোনো দিক থেকে আপনার হবে, নাহলে আপনি কখনো ভজন করতে আসতেই পারবেন না। সে যে কোনো ফোন থেকে হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে।
যখনই আপনি কারো সংস্পর্শে গেলেন, কারো বাণী শুনলেন, মানে আপনাকে সব করানো হচ্ছে এগুলো, কে করাচ্ছেন? আপনার ভজন আপনাকে করাচ্ছেন। ভগবত কৃপা হয়েছে, আপনি ভজন করেছিলেন, সেই ভজন আপনাকে চুম্বকের মতো টানছে, আরো করো আরো করো। আপনি ভিতর থেকে হয়তো আপনার একটা সময়, আপনার এতদিন ওই যে বললাম ভ্রষ্ট হয়ে গেছেন, ভ্রষ্ট হওয়ার আগে আপনি যতদিন আপনি ভোগ করেছিলেন, তখন আপনার কিছু কর্ম হয়েছিল, সেই জন্য আপনাকে হয়তো 30 বছর ভোগ করতে হয়েছে, সাংসারিক ভোগ। এরপরে আপনাকে কিন্তু ভজন আপনার বিধান হয়ে আছে, এই বয়সের পর থেকে আপনার ভজন শুরু হবে। এসব বহুত গভীর বিষয়, মানে এগুলো মানে যখন আমরা সব অধ্যয়ন করি, শুনি, তাই কানে যখনই আপনার বচন চলে গেল, কোনো সাধু সন্তের শ্রীমুখের বাণী, আপনার ভিতরের যে শ্রদ্ধা, আপনার ভিতরের যে ভজন জাগ্রত হয়ে গেল। এইবারে আপনি, তাই বলছেন প্রত্যেকটা জীব কোনো না কোনো সময় সে ভজন, কোনো না কোনো জন্মে সে কিন্তু ভজন করেছে। হ্যাঁ, তো নিচ থেকে নিচ আচরণকারী ব্যক্তিও মদিরা পান করুক, আমিষ আহার করুক, নিচ, খুব নিচ পাপী, সেও ভজন করেছে। আর ওই ভজনের ফলে সে যে কখন সন্ত হয়ে যাবে সেটা কিন্তু আমরা কেউ, এই জন্যে সবসময় আমি এখান থেকে বলে থাকি যে কারোকে বিচার করার অধিকার তোমাকে ভগবান দেয়নি। তুমি, কালকে আমরা সৎসঙ্গে আলোচনা করছিলাম, নিজেকে শুধরাও, নিজেকে পাল্টাও, নিজেকে চেঞ্জ করো, নিজেকে করো, অপরকে করা তুমি বন্ধ করো। কারণ সে কতটা ভজন করেছে, এখন তাকে আমি দেখছি পাপী, পাপ করছে, আমিষ খাচ্ছে, মদিরা পান করছে, যত খারাপ গুণ তার মধ্যে, কিন্তু কখন যে ওলট পালট হয়ে যাবে, তখন দেখা যাবে আমরাই কি বলেছি নিজেরাই ভাববো যে কি বলেছিলাম। এই জন্য কারোকে কোনো কথা একদম বলা উচিত নয়। সে যে কিভাবে কি করবে আমরা তো কেউ জানি না। ওই যে সাধু, যে বাবার কথা বললাম বৃন্দাবনে, উনি এতটুকু, এত ছোট রুমের মধ্যে থাকে, সেখানে শুধু রাধারানীর 2টো গ্রন্থ আছে, আর একটা কম্বল আছে, আর একটা তিনার যে পাত্র যেটাতে তিনি প্রসাদ পান, ব্যাস, আর কিছু নেই। যে হিরো হবে ভেবেছিলেন। তাহলে এবার আপনি চিন্তা করুন ভজন কোথা থেকে কোথায় আপনাকে নিয়ে যেতে পারে। তো একমালাও জপ যদি করে থাকেন, তো এই সৎসঙ্গের পর আপনি বুঝতে পারবেন যে আমার এই একমালার মূল্য কতটা, সেটা আপনি নিজেই বুঝতে পারছেন। যে সৎসঙ্গ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, একমালা যদি জপ করে থাকেন তার মূল্য কতটা, যে আপনাকে সন্ত বানিয়ে দিতে পারে, ভগবত প্রাপ্তি করে দিতে পারে। এই জন্য বলছেন যে মালা জপ করা কেউ বন্ধ করো না, জপ করে যাও, মন লাগুক না লাগুক, রাধা রাধা রাধা, মন চিন্তা এদিক ওদিক দৌড়াচ্ছে, যাক না, যেতে দিন, যেখানে যাবে যাক, জিহ্বায় উচ্চারণ করুন, জিহ্বায় রাধা রাধা, এ কাজ হয়ে যাচ্ছে, আপনার ব্যাংক ভর্তি হচ্ছে, আর সুদ সমেত আপনাকে ফেরত দেওয়া। হ্যাঁ, তাই আজকের সৎসঙ্গ খুব গুরুত্বপূর্ণ সৎসঙ্গ, শুনুন, খুব খুব নাম জপ করুন, আর মন লাগুক না লাগুক আপনি জানবেন যে আমার খাতায় জমা হচ্ছে, মন লাগছে না। ওই জন্য বলেছে না যে ভাব কুভাব, ভাবে করুন আর কুভাবে করুন, যেভাবে করুন ভাই, রাধা রাধা রাধা, বা আপনার যেই নাম ইচ্ছা, রাম কৃষ্ণ হরি, আপনার যে নাম ইচ্ছা সেই নাম। শ্রী রাধা বল্লভ লাল কি জয়।